সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এমন প্রশ্ন নিয়ে একসময় ব্যাপক বিতর্ক ছিল। এমনকি নিজ দাবি প্রমাণের জন্য অনেক বিজ্ঞানীকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছিল। অথচ এর সমাধান আজ থেকে 1400 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনেই দেয়া হয়েছে। যুগে যুগে পৃথিবীর বাঘা বাঘা সব বিজ্ঞানীদের মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে গবেষণা পরবর্তীতে ভুল প্রমাণিত হলেও 1500 বছর ধরে কোরআনের কোনো ব্যাখ্যাই খণ্ডন করতে পারেনি আজ পর্যন্ত কেউই। খ্রিস্টাব্দ 2 শতকে গ্রিক দার্শনিক ও জ্যোতির্বিজ্ঞানী টলেমি মহাবিশ্ব সম্পর্কে ধারণা দেন পৃথিবী হল স্থিরশীল মহাবিশ্বের কেন্দ্রস্থল এবং সমস্ত গ্রহ, সূর্য ও নক্ষত্ররা এটিকে কেন্দ্র করে ঘুরছে, যা বর্তমান ভূকেন্দ্রিক জিওসেন্ট্রিক ধারণা নামে পরিচিত। পরবর্তীতে দার্শনিক অ্যারিস্টটলও এই ধারণাটিকে সমর্থন জানান। এরপর জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস এসে বলেন, পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয়, বরং সূর্যই হল মহাবিশ্বের কেন্দ্র, কারণ প্রতিটি গ্রহ উপগ্রহের মধ্যবিন্দু হল সূর্য, আর অন্যান্য নক্ষত্র গ্রহ তার পাশে ঘুরছে। সেখান থেকে উৎপন্ন হয় সূর্যকেন্দ্রিক হেলিওসেন্ট্রিকের ধারণা, যা কোপার্নিকাস মূলনীতি নামেও পরিচিত। অন্যদিকে কোরআন আমাদেরকে জানিয়েছে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন, তারা বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। এই আয়াতের মাধ্যমে চন্দ্র সূর্যের আবর্তনের কথা প্রকাশ পায়, কিন্তু পৃথিবীর আবর্তনের কথা উল্লেখ পাওয়া যায় না। এর মানে কি পৃথিবী স্থির, চলমান নয়? দর্শক, সে প্রশ্নের উত্তরও মহান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তিনি বলেন, তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। এই আয়াতে যে দিন রাত্রির আবর্তনের কথা বলা হয়েছে তা কেবলমাত্র পৃথিবীর সাথেই সম্পৃক্ত। কাজেই দিনরাত্রির আবর্তন মানেই পৃথিবীর আবর্তন। এছাড়া আয়াতের মধ্যে কুল্লুন শব্দটির ব্যবহার হয়েছে, যার অর্থ সকল কিছু। অতএব এই আয়াতের মাধ্যমে সুন্দরভাবে বোঝা যায় সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র প্রত্যেকেই আপন আপন কক্ষপথে চলাচল করছে। 1609 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ইউহান্নাস কেপলার মহাকাশ পর্যবেক্ষণ করে তার বিখ্যাত বই অ্যাস্ট্রোনোমিয়া নোভাতে লেখেন, কেবলমাত্র গ্রহগুলো সূর্যের ডিম্বাকৃতির কক্ষপথেই চলমান নয়, বরং সেগুলো প্রত্যেকে নিয়মিত গতিতে নিজ নিজ স্থানে গতিমান। মূলত তার এই মত থেকেই রাত দিনের বিষয়টি উৎপন্ন হয়, যা কোরআনের সঙ্গে একেবারে মিলে যায়। অন্য আয়াতে